হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো। আমি আজকে ষষ্ঠীর দিন সকালে ঘুম থেকে উঠতে কিন্তু দুব্বা বাজতাছি। আর দুব্বা বাজতাছি এই কারণে যে দুব্বাগুলো দিয়া এই ধানটি কুটটা যে চালাইব, চালটি দিয়া ফুল দিয়া বাঁধতেইব একটা মুঠা। আর আমরা ষষ্ঠীর দিন সকালে মুঠা বাঁধে আজকে তোমরা লোকে কিছু কথা শেয়ার করতে আসি, তাহলে সবটা ভিডিও কিন্তু দেখবা। কথাটা হয়েছে, অনেকে আমার ভাবে যে আমি নাকি সব রেডি থাকি রান্না বান্না করতে একটা মহিলা আর কি, তারপরে নাকি ভিডিও নিয়ে লাগে জায়গা সাজতে ভালো পায়, তার লেগে নাকি ঘরের কাজ কম করি। আমার ঘরের সংসারের কাজ নাকি আমার শাশুড়ি দিয়া করাই, শাশুড়ির লোকে নাকি আমার মনোবন্তি মিল নাই, আর অনেক ধরনের কথা অনেকে আমার মেসেঞ্জারে কয়, কেউ কমেন্টের মধ্যে কয়। তো তোমরা একটা কথা কইতেছি, আজকে যে দেখতেছো সব কিছু, এই যে ইলিশ মাছের ভাজি করছি, কারকোল ভাজি করছি, তারপর চিকেন লেগ পিসটা রান্না করছি, আনছিল পাঠার মাংসটা রান্না করছি, কাতলা মাছ দিয়ে পেঁয়াজি রান্না করছি, তারপর আসলো সাদা ভাত। সব কিছু কিন্তু আমি নিজের হাতে রান্না করছি। আর তোমরা যদি দেখতেছো আমি রান্না করতেছি, এটা হচ্ছে একটা রান্নাঘর, যে রান্নাঘরের মধ্যে মাটির একটা চুলা আছে, এটার মধ্যে আমরা খুব কম রান্না করি। তবে ওই দিন রান্না করছি এই কারণে যে যেহেতু এতটি রান্না হইব, প্রায় 15 জনের রান্না হইব, গ্যাসের মধ্যে দেরি হইব। তুই ফাঁকালের মধ্যে রান্না করলে তার লেগে ফাঁকালের মধ্যে আমার শাশুড়ি সব আগুন টাগুন ধরাই দিয়েছে। তারপর কিন্তু একা হাতেই সব সামলাইছি। আসলে আমি মধ্যবিত্ত ঘর থেকে আইছি, তো আর মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়েছে, তো সব কিছু মিললেই আমরা চলতে পারি, আমরা কোনো কিছু নিয়ে অসুবিধা না। যেভাবে ফাঁকালে রান্না করতে পারি সেইভাবেই গ্যাসের মধ্যে রান্না করতে পারি, সেইভাবেই আবার ওভেন দিলে ওভেনে রান্না করতে পারি। সব কিছু মিলেই আমরা চলতে লাগে। সব কিছু মিলিয়ে আমি কিন্তু ওই দিন সব কাজ কিন্তু আমি আমার একা হাতে সামলাইছিলাম। এরপরও কিছু মানুষের ভুল ধারণা থাকে আমি নাকি কাজ কম করি, আমার সংসার নাকি সাজানো গুছানো সংসার, তৈন্য বুদ্ধি ফাইলাইছি, তার লেগে ভিডিও করি বেশি, আরও নানান ধরনের কুকথা অনেকের মুখের থেকে শুনতে লাগে। তবে আমি এটারই বেশি পড়া করি না, কারণ আমি জানি আমার সংসারে আমি কতটুকু পরিশ্রম করি, আমার শাশুড়ি মা জানে আমি কতটুকু পরিশ্রম করি, আমার শ্বশুরবাড়ির 5 জন দেখতেছে আমি কতটুকু করি। তাছাড়া এর চেয়ে বেশি দূরের মানুষরা আমার আর চিনুক জানুক এটা আমি আর চাইও না মন থেকে। যাই হোক, সব কিছু মিলে ওই দিন অনেক আনন্দ করছিলাম। আইছিল জামাই বলতে, বাড়ির জামাই বলতে ননাসের জামাই, ননাস। তারপরে কিন্তু আমরা বসি এখানে ষষ্ঠী লইতাম। এর আগে কিন্তু বাবা তারারে দিয়ে লাইছি, এদিকে আছে বাসুরের বউ, এরপরে আছে এই যে আমার ননাস বদ্দি, এরপরে আছে আমার হাজব্যান্ড, এরপরে আছে আমি। তারপরে কিন্তু আমার হাজব্যান্ড ঘুমায় ছিল। সব কিছু মিলে ওই ভিডিওটা কিন্তু আজকে এতটুকুই থাকবো। আমরা এনে বাড়ির মধ্যে তাড়াতাড়ি সাইডে লেগেছিলাম, এই কারণে তাড়াতাড়ি সাইডে কিন্তু আমি আমার বাবার বাড়ির যাবো। বাবার বাড়ির ব্লগটা কিন্তু পার্ট 2-তে আইব, সবাই কিন্তু গিয়ে দেখবা। হ্যাঁ, আরেকটা কথা কই, ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবা সবাই। আর আমার নিয়ে কোনো কিছু এই আজকে যে ডিক্লেয়ার করলাম এটি নিয়ে আর কোনোদিন ভুল ভাববা না আমার নিয়ে। এতটুকু চাওয়া রইল তোমরা কাছে। তোমরাও ভালো থাকো, আমিও ভালো আছি, আমি ভালো থাকতে দো। আমি একটা মধ্যবিত্ত ঘরের বউ, আমি মধ্যবিত্ত ঘরে থাকো মোটামুটি আমার ছোটো মোটো স্বপ্নটি ফুলফিল করার ট্রাই করি। তাছাড়া আমি আমার জীবনযাপনটা যেভাবে করি, যেভাবেই আমি ভালো পাই, এভাবেই চলতে ভালোবাসি। আর এভাবে চলতে গিয়ে আমার কোনো ধরনের অসুবিধা হয় না, না আমার শ্বশুর শাশুড়ির অবজেকশান, না আমার হাজব্যান্ডের অবজেকশান, কেউর কোনো ধরনের অবজেকশান হয় না। সব কিছু মিললা আমরা অনেক ভালো আছি। আমি আমার পরিবার নিয়ে অনেক হ্যাপি আছি, এবং পরিবার আমার নিয়েও খুব হ্যাপি আছে। আমরা হ্যাপিনেসটা হ্যাপি থাকতে দাও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।